আপনার চারপাশে অনেকেই শুনছেন মালয়েশিয়ার ভিসা চালু হয়েছে, চালু হচ্ছে না। আসল সত্যটা কি? কেন হাজার হাজার লোক ভিসা পাওয়ার পরও যেতে পারছেন না? আর কাদের জন্য আবার নতুন সুযোগ আসছে মে মাসে? আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি মালয়েশিয়ায় কাজ করতে আগ্রহী হন অথবা মালয়েশিয়া যাওয়ার প্রতি ইচ্ছা পোষণ করেন তাহলে এক সেকেন্ডও স্কিপ করবেন না। মালয়েশিয়া এই মুহূর্তে প্লান্টেশন, ম্যানুফ্যাকচারিং, এগ্রিকালচার এবং সার্ভিসিং সেক্টরে প্রচণ্ড শ্রমিক সংকট রয়েছে, যেটার যোগান দিচ্ছিল নেপাল, মায়ানমার, ভারত থেকে ১-১.৫ মাসে কর্মী ঢুকছে, কিন্তু বাংলাদেশ থেকে সিন্ডিকেট আর ধীরগতির কারণে একই কর্মী যেতে বছর দুয়েক সময় লেগে যাচ্ছে। সেখানে বলে রাখা ভালো, কেউ যদি কৃষিকাজ, গরু রাখা, গরু পালন করা ইত্যাদি ক্ষেত্রে ২-৩ বছরের অভিজ্ঞতা থাকে তাহলে তাদের জন্য বিনা সার্টিফিকেটে যেতে পারবে। ২০২২ থেকে শুরু করে বাংলাদেশ থেকে প্রায় ৫ লক্ষ কর্মী ভিসা পেয়েও আজ অবৈধ হয়ে ঘুরছে মালয়েশিয়ায়। কারণ কোম্পানিগুলো যখন আবেদন করেছিল তখন তারা প্রস্তুত ছিল, কিন্তু কর্মী গেছে ২ বছর পর। ততদিনে ওই কোম্পানিগুলো অন্য দেশ থেকে লোক নিয়ে ফেলেছে। বাংলাদেশি কর্মীরা বসে থাকছে, ভিসা লেগে গেছে, কাজ পায়নি, অবৈধ হয়ে গেছে। মে মাসের আশার আলো দেখা যাচ্ছে ১৫ থেকে ২৫ তারিখের মধ্যে মালয়েশিয়ায় একটি টিম বাংলাদেশে আসতে পারে। নতুন কাজের চুক্তি হবে ফ্যাক্টরি, কনস্ট্রাকশন, পাম বাগান সেক্টরে, কিন্তু এটা সফল হবে কিনা তা নির্ভর করছে বাংলাদেশের প্রস্তুতির উপর। যদি আবার আগের মতো সিন্ডিকেট আর কালোবাজারি শুরু হয় তাহলে কোম্পানিগুলো বাংলাদেশের উপর আস্থা হারাবে। মালয়েশিয়াতে যেতে হলে সময় মতো ফ্লাইট, সঠিক খরচ আর দ্রুত প্রসেসিং দরকার, না হলে ভারত, নেপাল, মায়ানমার এসব দেশ এগিয়ে যাবে। আমরা শুধু আফসোসই করব। আপনারা যারা মালয়েশিয়া যাওয়ার স্বপ্ন দেখছেন তাদের জন্য বলছি, সতর্ক থাকুন, তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিন। আমি চেষ্টা করি সত্য তথ্য আপনাদের কাছে পৌঁছে দিতে। এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করুন। আল্লাহ হাফেজ।